নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আজ চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে, পটলের সর্ষে পোস্ত। এই রেসিপিটা খুব কম সময়ে অতি সহজেই ঝটপট বানিয়ে নেওয়া যায়। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পটল পোস্ত করার জন্য আমি এখানে পোস্ত নিয়ে নিচ্ছি 2 চামচ মতো, আর অল্প করে সর্ষে নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার আমি এটা শিলনোড়ায় বেটে নেব। পটল পোস্ত করার জন্য আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে এইভাবে একটুখানি চিড়ে চিড়ে দিয়েছি সব পটলগুলোকে। এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব, আর গ্যাসটা অন করে দিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি পটলগুলো ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। তেলটা আমার অনেকটাই ছিল, আমি একটু কমিয়ে নিয়েছি। এবার আমি এই তেলে কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব যে মশলাটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর সামান্য নুন। এবার আমি এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেবো। বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। মশলাটা আমি আরেকটু কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল। পটলের সাথে আমি মশলাটাকে ভালো করে আবার একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দিলাম, আর গ্যাসটাকে একদম লো করে দেবো যাতে পটলটা সিদ্ধ হয়। ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। পটলগুলো আমার একদম সিদ্ধ হয়ে গেছে আর একদম তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ঢেকে তারপরে একটা পাত্রে নামিয়ে দেবো। তাহলে তৈরি হয়ে গেল পটলের সর্ষে পোস্ত। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্রতিদিনের মতো একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।